বাড়িতে একটা আয়রনকে তুমি কিছুক্ষণ কারেন্টের মধ্যে দিয়ে রাখবে, দেখবে আয়রনটা বা ইস্ত্রিটা কিছুক্ষণ পর গরম হয়ে যাচ্ছে। বাড়িতে তুমি একটা ফ্যানকে অনেকক্ষণ ধরে চালাবে, দেখবে ফ্যানটা হাত দিয়ে তুমি গরম হয়ে গেছে। একটা টিভিকে অনেকক্ষণ ধরে যখন তুমি চালাচ্ছ, টিভিটা তুমি হাত দিয়ে দেখবে সেটাও গরম হয়ে গেছে। তো এখন ব্যাপার হচ্ছে যে যন্ত্রগুলো, ইলেকট্রনিক্স যে যন্ত্রগুলো রয়েছে, সেই যন্ত্রগুলোর মধ্যে আগুন জ্বলছে না, তাহলে এই যে গরমটা হয়ে গেল সেটা কি করে হলো? একটা বর্তমানে দেখবে অনেক রকম জিনিস বেরিয়েছে রান্না করার, হ্যাঁ, যেখানে তোমার ইলেকট্রিক্যাল কেটলি, হ্যাঁ, সেটা এখন কারেন্টের মধ্যে আমরা প্লাগ দিয়ে দিচ্ছি, তখন সেটা কি হচ্ছে, গরম হয়ে যাচ্ছে। তো কেন গরম হচ্ছে? কারণ আমরা যখন সেটাকে কারেন্টের মধ্যে দিচ্ছি, তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে। এবার এই তড়িৎ প্রবাহের ফলে তার মধ্যে তাপের উৎপন্ন হচ্ছে, সেই যন্ত্রটিতে বা মেশিনটিতে তাপের উৎপন্ন হচ্ছে। তো তড়িৎ প্রবাহের ফল সংক্রান্ত জুলের সূত্র হচ্ছে সেটাই, তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র। আজকের ভিডিওতে আমরা তাই নিয়ে আলোচনা করব, অর্থাৎ তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমরা জানবো যে জুলের সূত্রটা কি। জুলের সূত্রটা হচ্ছে যে কোনো একটা পরিবাহীতে, ঠিক আছে, কোন একটা পরিবাহীতে যখন তড়িৎ প্রবাহ হচ্ছে, অর্থাৎ কোন পরিবাহীতে তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন তাপ, অর্থাৎ যে তাপটা উৎপন্ন হচ্ছে, গরম লাগছে, আমরা যেটা বলছি, হাত দিয়ে স্পর্শ করলে আমরা বুঝতে পারি। তো কোন পরিবাহীতে যখন তড়িৎ প্রবাহ হচ্ছে, সেই উৎপন্ন তাপ সেই পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা, সেই পরিবাহীর রোধ এবং সেই পরিবাহীর মধ্য দিয়ে কতক্ষণ ধরে তড়িৎ প্রবাহ হচ্ছে, এই তিনটের ওপর নির্ভর করে। ঠিক আছে, এবার কিভাবে নির্ভর করে, অর্থাৎ গাণিতিক রূপটা কি হবে, সেটা একে একে আমি আলোচনা করছি। ভালো করে মনোযোগ সহকারে ভিডিওটি তোমরা দেখতে হবে, কোথাও স্কিপ করবে না, ঠিক আছে? এবং যদি কোথাও তোমাদের অসুবিধা হয়, অবশ্যই কিন্তু প্রত্যেকে সেটা আমাকে জানাবে, কমেন্টেও জানাবে, ঠিক আছে? তো দেখো, আমরা যেটা বললাম যে জুলের সূত্র, ঠিক আছে, জুলের সূত্র। তো এই জুলের সূত্রটা আমরা বললাম, এবার একে একে আমরা ব্যাখ্যা করব। এই জুলের সূত্রের গাণিতিক রূপটা আমি একটু সাইডে লিখে রাখি। H equal to I square R T by J, এটা হচ্ছে কিন্তু আমাদের জুলের সূত্রের গাণিতিক রূপ। যেখান থেকে মাধ্যমিকের টেস্ট পরীক্ষা হোক, ইউনিট টেস্ট পরীক্ষা হোক বা ফাইনাল পরীক্ষা হোক, সব জায়গাতে কিন্তু এই সূত্রের উপর বেশ করে তোমাদের এমসিকিউ কোশ্চেন বা তোমাদের 2 নম্বর বা 3 নম্বরের প্রশ্ন কিন্তু এসে থাকে, ঠিক আছে? তাহলে জুলের সূত্রটা আরেকবার আমি ভালো করে তোমাদের বলে দিই, প্রত্যেকেই দেখে নাও। জুলের সূত্র হচ্ছে যে কোনো পরিবাহীতে তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন তাপ সেই পরিবাহী প্রবাহ মাত্রা, ঠিক আছে, কত সময় ধরে প্রবাহ হচ্ছে, তড়িৎ প্রবাহ হচ্ছে, এবং সেই পরিবাহী রোধে, তিনটি বিষয়ের উপর নির্ভর করে। প্রথম আমরা আসবো 1 নম্বর জুলের সূত্র। দেখবে তোমাদের 3টি স্টেপে করা আছে, তোমাদের টেক্সট বই যেটা আছে সেখানে দেখবে 3টি স্টেপে করা আছে, ঠিক আছে? 3টি স্টেপেই তোমাদেরকে করতে হবে, 3 নম্বরের প্রশ্ন কিন্তু আসে। তো প্রথম হচ্ছে যে কোনো তড়িৎ পরিবাহীতে উৎপন্ন তাপ, তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন তাপ সেই পরিবাহী, 3টি সূত্র আমি কিন্তু আলোচনা করছি। এবার মেন ব্যাখ্যা, যে ব্যাখ্যাটা আমি করে বলছিলাম। তো কোনো পরিবাহীতে তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন তাপ ওই পরিবাহী প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক। একটু কঠিন লাগলো শুনতে, না? দেখো, মনে করো একটা পরিবাহী আছে, ঠিক আছে, একটা পরিবাহী আছে, সেই পরিবাহীতে তড়িৎ যাচ্ছে, ঠিক আছে, তড়িৎ যাচ্ছে, আমি ধরছি যে I প্রবাহ মাত্রা যাচ্ছে, এবং I প্রবাহ মাত্রা যেতে যেতে, অর্থাৎ যখন যাচ্ছে তড়িৎ প্রবাহ, একটা সময় পর কি হলো না, সেই পরিবাহীটা গরম হয়ে গেল। কতটা হলো, ধরছি আমি H, ঠিক আছে, তাপ কত উৎপন্ন হলো, H। তাহলে কোন পরিবাহীর মধ্যে তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন তাপটা হচ্ছে H তাপ উৎপন্ন হলো। এবার H তাপ যখন উৎপন্ন হলো, তো তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হলো। কি সম্পর্ক স্যার? না, এই উৎপন্ন তাপ এই প্রবাহের বর্গের সাথে সমানুপাতিক, বর্গের সমানুপাতিক, অর্থাৎ কি লিখতে পারি এটাকে আমরা, H ভ্যারিস I স্কয়ার, ঠিক আছে? দেখো, উৎপন্ন তাপ হচ্ছে আমাদের H, প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক, এর বর্গ মানে স্কয়ার আর সমানুপাতিক, ঠিক আছে? কখন হবে এটা? যখন, এটা মনে রাখতে হবে, যখন আর অর্থাৎ রোধ ওই পরিবাহীর রোধ এবং সময় টি স্থির থাকবে, ঠিক আছে, স্থির থাকবে, এই কন্ডিশনটা তোমাদেরকে মনে রাখতে হবে। এটা গেল প্রথম কেস। দ্বিতীয় নম্বরে বলছে জুলের সূত্র যে কোন তড়িৎ পরিবাহীতে তড়িৎ প্রবাহের ফলে
উৎপন্ন তাপ ওই পরিবাহীর রোধের সাথে সমানুপাতিক। তো আমি ধরে নিচ্ছি পরিবাহীটা যে রোধ সেটা আর, ঠিক আছে, আর প্রবাহ মাত্রা কত আই সেটা আমাদেরকে বলা যায়, এখানে উৎপন্ন তাপটা কত এইচ। তো বলছে যে এই যে উৎপন্ন তাপ পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের ফলে যে এইচ তাপটা উৎপন্ন হলো সেই তাপটা ওই পরিবাহীর রোধের সাথে সমানুপাতিক। ঠিক আছে, রোধটা আমি কত ধরেছি আর, তাহলে রোধের সাথে যদি সমানুপাতিক হয় এটাকে আমরা লিখতে পারি যে এইচ ভ্যারিজ আর। কিন্তু এটা কখন, যখন প্রবাহ মাত্রা টি স্থির থাকবে, ঠিক আছে, স্থির থাকবে, অর্থাৎ প্রবাহ মাত্রা এবং সময়ের কোনো পরিবর্তন হবে না, সেক্ষেত্রে উৎপন্ন তাপ এবং রোধ পরস্পর সমানুপাতিক হবে। এই গেল দ্বিতীয় কেস। এবার হচ্ছে তৃতীয় কেস। তৃতীয়তে কি হয়, তৃতীয়তে বলছে জুলের সূত্র যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের ফলে ওই পরিবাহীতে উৎপন্ন তাপ পরিবাহীতে যতক্ষণ তড়িৎ প্রবাহ হচ্ছে অর্থাৎ সময়ের সাথে সমানুপাতিক। সময়টাকে আমি যদি টি ধরে থাকি, ঠিক আছে, সময়টাকে আমি যদি টি ধরে থাকি এবং তাপটা তো আমাদের এইচ ধরাই আছে, তাহলে উৎপন্ন তাপ সময়ের সাথে সমানুপাতিক, অর্থাৎ এইচ ভ্যারিজ টি। কোন শর্তে, যখন প্রবাহ মাত্রা এবং রোধ স্থির থাকবে, ঠিক আছে, যখন প্রবাহ মাত্রা এবং রোধ স্থির থাকবে সেক্ষেত্রে আমার উৎপন্ন তাপ এবং সময় পরস্পর সমানুপাতিক হবে। এবার এই তিনটে সূত্রকে আমি যদি একত্রিত করে দিই তাহলে আমরা কি পাবো, এই সূত্রকে যদি আমরা একত্রিত করে দিই তাহলে আমরা কি পাবো, দেখো এইচ ভ্যারিজ, আমরা কি পাবো, এইচ ভ্যারিজ আই স্কোয়ার, তারপর ছিল এইচ ভ্যারিজ আর, তারপর ছিল এইচ ভ্যারিজ টি, লিখে দিলাম। তাহলে এইচ ভ্যারিজ আই স্কোয়ার আর টি আমাদের তৈরি হয়ে গেল। তোমরা যখন এটা ভেদ, তোমাদের গণিতের ভেদ কোথায় এটা পড়বে তখন তোমরা এটা বুঝতে পারবে, ঠিক আছে। তো তিনটিকে যদি আমরা একত্রিত করে দিই আমরা পাবো এইচ ভ্যারিজ আই স্কোয়ার আর টি। বোঝা গেল এতটা পর্যন্ত। এইবার এই ভ্যারিজটাকে আমাকে ইকুয়াল করতে হবে, সমান করতে হবে। তো কিভাবে করব না, তার জন্য আমাদেরকে একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক আমাদেরকে গুণ করতে হবে। তো এক্ষেত্রে আমি কি ধ্রুবক বা কি কনস্ট্যান্ট আমি গুণ করব, দেখো তো আমরা এটাকে লিখবো বা এইচ ইকুয়াল টু 1/j ইন্টু আই স্কোয়ার আর টি। তাহলে এক্ষেত্রে ধ্রুবকটা আমি কি গুণ করলাম, 1/j, ঠিক আছে। তাহলে 1/j যদি আমরা গুণ করি তাহলে এটা আমরা আলটিমেট পেলাম কি, আলটিমেট পেলাম h ইকুয়াল টু আই স্কোয়ার আর টি বাই জে, তাই তো, h ইকুয়াল টু আই স্কোয়ার আর টি বাই জে। আলটিমেট আমরা এই সূত্রটাই পেলাম, কারণ 1 এর সাথে এটাকে গুণ করলে এটাই হবে, আর নিচে তো আছে আমার জে, সেই জন্য আমার নিচে জে। তাহলে এটা হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র। আচ্ছা স্যার এই যে জেটা লিখলেন, জেটা মানে এই জেটাকে বলা হয় তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। কি বললাম, এই জেটাকে বলা হবে তাপের যান্ত্রিক, ঠিক আছে, যান্ত্রিক তুল্যাঙ্ক। এর একটা মানও আছে, কত মান আছে স্যার, জের যে মান সেটা হচ্ছে তোমার 4.2 জুল, ঠিক আছে। এই মানটা কিন্তু ধ্রুবক 4.2 জুল, একই থাকবে, কোনো চেঞ্জ হবে না। জের যে মান সেটা হচ্ছে 4.2 জুল। এই গেল আমাদের জুলের সূত্র একটা ছোট্ট ক্লাস তোমাদের সাথে আলোচনা করলাম, যেটা তোমাদের 3 নম্বর প্রশ্নের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এই জুলের সূত্র কোথায় কোথায় ব্যবহার হয় দৈনন্দিন জীবনে, সেটা আমাদের ইলেকট্রিক্যাল ইস্ত্রি, ইলেকট্রিক্যাল হিটার, ইলেকট্রিক বাল্ব, এই সমস্ত জায়গায় কিন্তু ইলেকট্রিক বাল্ব দেখবে, ঠিক আছে। তো এই সমস্ত জিনিসগুলোতে আমাদের জুলের সূত্র ব্যবহার হয়, যে ক্ষেত্রে তুমি যে যে জিনিসগুলো দেখবে যে তড়িৎ প্রবাহের ফলে আমার তাপের সৃষ্টি হচ্ছে, সেই জিনিসগুলোতে তুমি মনে রাখবে যে আমার জুলের সূত্র ব্যবহার করে এই জিনিসটা হয়েছে, ঠিক আছে। যেমন ইলেকট্রিক ইস্ত্রি আমি বললাম, হিটার বললাম, এই সমস্ত কিছু, ইন্ডাকশন এখন বেরিয়ে গেছে, সেই সমস্ত জিনিসগুলোতে। তো আজকের ক্লাসে আমরা শুধু জুলের সূত্র নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে এই জুলের সূত্রের উপর ভিত্তি করে যে সমস্ত অঙ্কগুলি আছে বা তোমাদের চলতরিত অন্যান্য আরো অনেক টপিক রয়েছে সেগুলো নিয়েও আলোচনা করবো। কাজেই তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে বলবো যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং ভিডিওটিকে শেয়ার করবে। আর এই যে ক্লাসটা হলো তার উপর যদি তোমাদের কোনো জায়গায় কোনো কনফিউশন থাকে বা কোনো জায়গায় কিছু বিভ্রান্তি থাকে অবশ্যই সেটা কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো, আর আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের ভিডিও এই পর্যন্তই রাখি।